জিততে হলে চাই টিম ওয়ার্ক, যেমন আছে আমার ও লাইফ বয়ের মাঝে। হি ওয়াজ মিস্টেকলি ব্রোন ইন বাংলাদেশ। কথাটা বলেছিলেন জার্মান কোচ অটো ফিস্টার, যাকে ঘিরে এই ভারী কথাটা বলেছিলেন তিনি মনে মুন্না। তাকে অবশ্য দেশের ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তিকে ফাঁক করে দিয়ে নিজেকে বড্ড লয়াল ক্রীড়াপ্রেমী দাবি করা অসুস্থ মানসিকতার সাকিবিয়ান তামিমিয়ানদের চেনার কথা নয়। তবে তারা না চিনলেও মনে মুন্না দেশের ফুটবলের একখণ্ড ইতিহাস তো বটেই, সঙ্গে পুরো দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস বললেও হয়তো খুব একটা ভুল বলা হয় না। তার মতো সুপারস্টার আজ অব্দি এই দেশে বেড়ে উঠেছে কিনা সেটা নিয়ে তর্কের ময়দানে লড়াই চালিয়ে যাওয়া যাবে বেশ সময় ধরেই। যাকে নিয়ে সূচনাতেই এত ফিরিস্তি গাওয়া হলো, আসলে কে এই মনে মুন্না? সে প্রশ্নের উত্তর দেওয়া যাক, চলুন। বাঙালি বড্ড আবেগী জাতি, যারা নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও স্বপ্ন বুনে কোন এক বীর বেশি রাজকুমার আসবে বাংলার তরিকে জয়ের নং গড়ে ফেরাবে। আসলে মনে মুন্না ছিলেন এমনই এক রাজকুমার যে কিনা নিশ্চিত ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও গাইতে জানতেন লাল সবুজের বিজয়ের গান, যার পায়ের ঝলকানি এক ঝলক দেখার জন্য বঙ্গবন্ধুর গ্যালারিতে লাগত উপচে পড়া ভিড়। মুন্না মুন্না স্লোগানে চলত সমুদ্র গর্জন। দেশের ফুটবলের ধ্রুবতারা। ভুল, শুধু দেশের ফুটবলই নয়, বরং পুরো দেশের ক্রীড়াঙ্গনে জলজল করে জ্বলতে থাকা এক তারা, যিনি ক্ষণিকের নয় বরং চিরকালীন, তিনিই আসলে মনে মুন্না। প্রথমে বলা হয়েছিল তার মতো সুপারস্টার পদ্মা মেঘনা যমুনার তীরে আজ অব্দি জন্ম নিয়েছে কিনা, সেটা নিয়ে অনেকটা সময় ধরে তর্ক চালিয়ে নেওয়াই যায়। চলুন সে তর্কের ময়দানে এবার আসা যাক। সাল 1992। দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন বাংলার কিংব্যাক। বর্তমান সময়ে ক্রিকেট ফুটবলে খেলোয়াড়দের জন্য টাকার ঝনঝনানি নিয়ে বসে ক্লাবগুলো। তবে 90 দশকের বাস্তবতা মোটেও কিন্তু এমন ছিল না। কিন্তু সে সময়ে আবাহনী লিমিটেডের সঙ্গে মুন্নার চুক্তি ছিল 20 লক্ষ টাকার। হইচই পড়ে গিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ায়। শুধু কি তাই, সাদাকালো সময়ে সাদাকালো টিভির যুগে ইউনিলিভারের মতো কোম্পানি চুক্তি করেছিল তার সঙ্গে। এবার ভাবুন তো, মুন্নাকে টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে কতটা জনপ্রিয় ছিলেন এই ফুটবলার। না, শুধুমাত্র এই বাংলায় নয়, বরং মুন্নার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল ওই বাংলাতেও। যে জনপ্রিয়তাতে ভালোবাসাতে তার কাটার বেড়াটা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি, মুন্না বাধা হতে দেননি। ইস্টবেঙ্গলে খেলার কল্যাণে ওই বাংলাতে এতটাই জনপ্রিয় ছিল যে সেখানে এখনো পাওয়া যায় মুন্নার প্রতিকৃতি। ঠিক যেমন করে আর্জেন্টাইন ম্যারাডোনাকে আপন করে নিয়েছিল নেপোলি, ঠিক তেমন করেই পদ্মার ছেলে হয়েও গঙ্গার বাসিন্দারা আপন করেছে মুন্নাকে। মুন্না ছাড়া বাংলার আর কোন ক্রীড়াবিদের প্রতিকৃতি ভিনদেশিরা স্থাপন করেছেন? নেই, বাংলার কিংয়ের ধারে পাশে আজও কেউ নেই। দলগতভাবেও দেশকে জিতিয়েছেন শিরোপা, তার নেতৃত্বে এসেছে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ট্রফি। কিন্তু সেই ইতিহাস জন্ম দিয়া মনে মুন্না 20 বছর আগে আজকের দিনে অন্য লোকে পাড়ি জমিয়েছেন। তাই এই কিংবদন্তি আর আমাদের মাঝে নেই। এই নেই কে বলল? মুন্নারা আবার মরে নাকি? যতদিন থাকবে লাল সবুজের ক্রীড়াঙ্গন, ততদিনই দেখা যাবে মুন্নাকে, মুন্না যে চিরকালীন। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।